লিটন ভাই, মুকুট পাঞ্জাবির কর্ণধার। আমার বাসায় আজকে খাওয়া দাওয়া করছি, অনেক ভালো ভালো খাবার দিচ্ছে, অনেক ভালো, বলে বোঝানো যাবে না। তবে সবচেয়ে ভালো লাগছে পাট শাক দিয়ে আপনার ওই যে কাসন্ত, পাট শাক দিয়ে কাসন্ত, এই খাবারটা খুব ভালো লাগছে আমার কাছে। ইলিশ মাছ থেকে ধরে এমন কোনো খাবার মাছ ছিল না যে দেয় নাই। তো লিটন ভাইকে অনেক ধন্যবাদ। হযরত চান মস্তান রহমতুল্লাহ আলাইহির দরবারে আসছি গান করার জন্য। সাথে আছে আমাদের সরকার। এই এটা টান দিচ্ছে কে? কত বড় সাহস! কামাল, হ্যাঁ কামাল, আমারটা জোরে পাগল হয়ে গেছে। হ্যালো হ্যালো, কত বড় সাহস! হ্যালো হ্যালো হ্যালো, আরেকটু অ্যাঙ্গেল করে দেন বক্সটা, একটু ওইদিকে বেশি বেশি করে দেন। হ্যালো হ্যালো, বাড়ান, আবার মুখেরটা বাড়ান। হ্যালো 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 হ্যালো, মাইক ঘোরানো আছে স্টেজের দিকে, বাড়াই দেন। হ্যালো 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 হ্যালো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
আর মোতালে হলো কাজে আরগুলো কোনো কাজে আমি আরম্ভ করছি পরম করুণাময় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে তার সঙ্গে তার প্রিয় হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়াল নবীর পবিত্র রওজা মুবারকে শত কোটি ভক্তি রেখে আহলে বায়াত পাক্কাজাতের দরবারে শত কোটি ভক্তি রেখে বিশ্বের যত উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ সাধুগুরু বৈষ্ণব যে যেখানে সাহিত্য সকলের দরবারে প্রেম ভক্তি রেখে আজকে যে মহানবীর দরবারে হাজির হয়েছি হযরত দয়াল বাবা চামস্তান রহমাতুল্লাহ আলাইহি দয়ালের পবিত্র দরবারে ভক্তি জানাই। দয়ালের ভক্ত আশিকান জাকিরান যে যেখানে আছেন সকলের দরবারে সকলের প্রতি আমি সালাম জানাই। আজকের এই অনুষ্ঠানের দরবারের সভাপতি যিনি জনাব জাহাঙ্গীর মাস্টার ভাই, তার প্রতি আমি সালাম জানাই। কাজী আজিরুল আরিফুল হক আরিফুল হক কাজী আরিফুল হক কাজী মুতালি বাজার মতোয়ালি যিনি কাজী আরিফুল হক কাজী আরিফুল হক বড় কাজী, ওনার প্রতি আমি সালাম জানাই। এবং আরো অন্যান্য যারা আছেন দরবারের ভক্ত আশিকান এবং আজকে যার বাড়িতে আমরা উভয় শিশু মিলে খাওয়া দাওয়া করেছি, যিনি আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব কাজলদান সাহেবের বন্ধুবর, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই মিটন ভাই, তার প্রতি আমি সালাম জানাই। লেবু কাজী মরহুম লেবু কাজী, তার আত্মার মাগফিরাত কামনা করি, তার দরবারে ভক্তি জানাই। এবং গান কমিটির অন্যান্য আরো যারা আছেন কেশিয়ার সহসভাপতি, নামগুলো লিখে দিলে আমাদের বলতে অনেক সুবিধা হতো। আমি সকলের প্রতি সালাম জানিয়ে আপনারা দূর দূরান্ত থেকে বাউল বিচার গান শোনার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলের প্রতি সালাম রেখে পর্দারামের মাহমুদের প্রতি সালাম রেখে আব্দুল সাত্তার মহন্ত সেবাবাদী দরবারে ভক্তি জানাই। তার ভক্তরা আশিকানরা যে এখানে থেকে থাকেন তাদের প্রতিও আমি সালাম জানাই। হযরত মাস্টার বাবা জানের দরবারে ভক্তি জানাই। সে দরবারের ভক্ত আশিকানদের প্রতি সালাম রেখে আমার মাতা পিতার চরণে ভক্তি রেখে আমার মুর্শিদে কেবলা সৈয়দ আলহাজ মঈনুদ্দিন আলহাজ ভান্ডারী বাবা জানের পবিত্র দরবারে ভক্তি জানাই। ভক্তি জানাই সিদ্দিক ফকিরের পাক দরবারে, ভক্তি জানাই বাবার পাক দরবার শরীফে। যার সাথে আজকে গান করব ভাই, ভাই আপনি একটু নেমে গেলে বা একটু সরে গেলে ভালো হয়। আপনার পিছনে যারা আছে ওনারা দেখতে পাচ্ছেন, দয়া করে একটু এখান থেকে সরে। যার সাথে গান করবো বাংলাদেশের নয় শুধু সারা বিশ্বের মধ্যে যিনি সুনাম খ্যাতি অর্জন করেছেন, সুনামের শরীর দেরি দুজন এখনো পর্যন্ত আমাদের মাঝে পালা গান গাচ্ছেন। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি বাংলার কিং কাজলদান সাহেব, সেবাবাজির প্রতি সালাম জানাই। উভয় দলের যন্ত্র সঙ্গীতে যারা আছেন প্রত্যেকের প্রতি সালাম রেখে আমি এবার রাষ্ট্রটা শুরু করতে যাচ্ছি। আমার কথায় ভাষায় সুর তাল লয় অনেক ভুল ত্রুটি হতে পারে, আল্লাহ রাস্তায় আপনারা ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বন্দি থাকে মাঝে মাওলাই আলী চরণ সেবী দুই মানবে ভক্তি করে তার চরিতার তার কি বন্দি দিলেতে প্রিয়া সঙ্গী ভাগ্যাদেতে কই বড়টি ওই দরবারে আজমির বন্দি খাজা বাবা তুমি আমার দেখা দিবা দিলের বন্দি খাহ জ্বালাই লাই কোথায় বাবা শাহ শাড়ি তার দরবারে মুক্তি জানাই পাগল সাবাবা এই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া মিরপুর বাবা ও সাহানি যাই বাবা তোর রোজার ঝুলি আর যেন কি ধরে না খালি তোমার নামে প্রতিদিনালি হাই কোটেশ্বর কোটি কীর্তি ভাষায় তোমার নামের কীর্তি যদি থামে ভোগনাথা তুমি ভক্তের সর্বরসা বাবু বাজার রইবা হারসা করি করুণা এর প্রশংসা মাতালেরই তার দরবারে ভক্তি জানাই নত শিরে ঘুমায়া রই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া উচ্চ গলায় রশিদ মাস্তান তুমি ভক্তের রোজানের গান রামস্তানার কদম মস্তান তুমি ভক্তের রোজানের গান সাজাই চাঁদের তার দরবারে ভক্তি জানাই নত শিরে বড় সামনে তার দরবারে ভক্তি জানাই নত শিরে সাবেক শিশা আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া বেতনিসো লেমানটা দোহাইলেনটা সাগর গর্বেশে তার দরবারে ভক্তি জানাই নত শিরে আত্মশিরো তার দরবারে ভক্তি জানাই নত শিরে জামশরীফ মাওলানার তার দরবারে ভক্তি জানাই নত শিরে সুরেশ্বরী তার দরবারে ভক্তি জানাই নত শিরে আমার কান্দু সাবাবা ওই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া তাহাতালি সার তার দরবারে ভক্তি জানাই নত শিরে গলি ছায়ার কি তুষার করি করোনা ওই প্রশংসা মা বালিশার তার দরবারে ভক্তি জানাই নত শিরে আমার গোলাম রহমানের তার দরবারে ভক্তি জানাই নত শিরে বাপু বাবা ওই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া আমার কল্লা শাড়ি তার দরবারে ভক্তি জানাই নত শিরে ওই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া চট্টগ্রামে ওই ভান্ডারি নাম লইয়া ধো শ্রীরাম পারি হাজার হাজার ভক্তি করি তুমি হও ভক্তের কাঙ্গারি ভক্তে ছায়ার শোভা হাংসা করি করোনা প্রশংসা বিশ্বের আহু ক্রিয়া যত ভক্তি জানাই হইয়া নত বাবা কয়ুর সাধকিরে ভক্তি জানাই প্রেম ধরে আমার উস্তাদ ভয়ার প্রেমা বেগম ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরুয়া লেয়া বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদাবাদ ওই ভান্ডারি ওই চরণে ধর্মকারী ওই নদীমান ওই ভান্ডারি তুমি হও ভক্তের কাঙ্গারি প্রতিপক্ষ গায়ক যিনি তিনি অতি জ্ঞানের গতি
জেলায় এক নাম্বার শ্রীপুর থানায় আমি ঘটনা গান রাখলাম। প্রত্যেকটা শিল্পী আমরা যারা বাউল বিচার গান করি, প্রত্যেকটা শিল্পী যার যার মন থেকে গান রাখি, আপনারা সবাই জানেন। যদিও নজরুল জানোয়ার জন্মস্থান রহমতুল্লাহ আলাইহির নামের উসিলায় আজকে অনুষ্ঠান। এখানে আপনারা অনেক মানুষ হয়েছেন। কমিটিকে বলবো যদি বসার একটু ব্যবস্থা করে দেওয়া যায়, যারা দাঁড়িয়ে আছে তারা যেন একটু বসতে পারে। তো আমি যে দরবারে গোলামি করার জন্য এসেছি সে দয়ালকে স্মরণ করে আমি আমার মসজিদকে স্মরণ করে একটি গান রাখি। তারপর আমাদের যেভাবে ধারা দেওয়া হয়েছে চেষ্টা করবো উভয় শিল্পীর বন্ধনার পর আমরা সেভাবে গাওয়ার জন্য। আপনারা সবাই যে যার মসজিদকে ধারে বর্ষক দেখে আপনারা সবাই গান শুনবেন। ধন্যবাদ সকলকে। বাবা সাবক শিশা কদম আলী মস্তান রহমতুল্লাহ আলাইহি, চাঁদ মস্তান রহমতুল্লাহ আলাইহি সকলের দরবারেই ভক্তি জানিয়েছি বন্ধনার মাধ্যমে। তারপরে আমরা ভক্তি জানাই সকলেরই আল্লাহর দরবারে। ওই আমায় তারাইয়া দি
লেবু গাছের নামটা যেন ভালো করে বল। লেবু গাছের নামটা হযরত জালাল নাজিমুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারের পক্ষ থেকে শহীদ বাউল ভাই 1000 টাকা দিয়েছেন, মিটন ভাই 1000 টাকা দিয়েছেন, জালালের দরবারের পক্ষ থেকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন এবং হাজী রফিকুল ইসলাম খান খোকন তিনিও আমাকে 500 টাকা দিয়ে দোয়া করেছেন, আমি ওনার প্রতি সালাম জানাই। এবং গানের মধ্যে অনেকে অনেক টাকা দিয়েছেন। হ্যালো হ্যালো একটু দিবা হ্যাঁ আরো এক দলের ভক্ত সে অনেকগুলো টাকা দিয়ে তন্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহেব সিদ্দিক চেয়ারম্যানের সুযোগ্য সন্তান সাহেব হোসেন মিটু ভাই আমাকে 1000 টাকা দিয়ে দেওয়া করেছেন, আমি ওনার প্রতি সালাম জানাই। এবং আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমি সবার প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম। খাইলেন তো তুমি একদম ভালো কমান্ডার সিস্টেম আছে কামাল, এই কামাল, বাইরে লাইট চলতেছে, কামাল। ভালো ভালো
হ্যালো, এটা সাউন্ড বাড়াও। হ্যালো, 1 2 3 4, হ্যালো হ্যালো, 4 3 2 1, হ্যালো হ্যালো। ঠিক আছে, এটা ধরো না। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। অনন্ত অসীম এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি অধিকর্তা, আমাদের সকলের প্রতিপালক, দয়ার দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি সৃষ্টিতে প্রেম প্রকাশের জন্য। আল্লাহ পাক যিনাকে সৃষ্টি না করলে কোন মাকলুক কায়নাত, চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল আলো ছিল হলো কোনো কিছু সৃজন করতেন না তার পেয়ারা হাবিব হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীজির পাকওয়াজে আমার ভক্তি চুম্বন রেখে, আহলে বায়াত পাক পাঞ্জাতকে স্মরণে রেখে, আশিকের রাসূল হযরত ওয়াইস করুণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করি। বিশ্বজাহানের যত আউলিয়া উলিয়া পীর পয়গম্বর গাউস কুতুব সাধুগুরু মনীষী যে যেখানে যে অবস্থায় আছে সকলের পাক দরবারে আমার ভক্তি রেখে, যে দরবারে চরণধুলি নেওয়ার জন্য উপস্থিত হয়েছে আল্লাহর মহান ওলি শাশ্বতী হযরত দয়াল বাবা চান মস্তান রহমতুল্লাহ আলাইহি বাবাজানের দরবারে ভক্তি চুম্বন রেখে, বাবা চান মস্তানের যত ভক্ত আশিকান সকল ভক্তের চরণে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে, বিভিন্ন দরবার থেকে যিনারা আসছেন সকল দরবারে মস্তক অবনত করে, হযরত চান মস্তান রহমতুল্লাহের দরবারে যিনি প্রথমে আয়োজন করেছিলেন, আমাদের মাঝ থেকে চলে গেছেন মরহুম আজিজুল হক লেবু কাজী সাহেব, তার আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমাদের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব জাহাঙ্গীর আলম ভাই সাহেব, অত্যন্ত ভালো মানুষ, মাস্টার সাহেব, তার প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে, দরবার যিনি সেক্রেটারি জনাব মোশাররফ মৃধা ভাই সাহেব, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, দরবারের যিনি খাদিম সাহেব তিনি হচ্ছেন আরিফুল হক মনু কাজী সাহেব, আরিফুল হক মনু কাজী সাহেব, দরবারের মোতালি, তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে, যে ভাইটি সাথে যোগাযোগ করেছেন আশা, অত্যন্ত ভালোবাসার মানুষ, কাছের মানুষ, আমার বাড়িতেও তিনি মাঝে মধ্যে যায়, দাওয়াত না দিলেও যায়। তিনি হচ্ছেন আমাদের লিটন ভাই সাহেব, মুকুট পাঞ্জাবির কর্ণধার, যার বাসায় খাওয়া দাওয়া করেছি, বলতে গেলে অনেক খাবার দিয়েছে, অনেক, মানে ইলিশ মাছ থেকে ধরে এমন একটা খাবার বাকি নাই যেটা সে দেয়নি। তো সবচেয়ে মজা হয়েছে পাঁচ শাকের সাথে একটা কাসন্দ দিছে, এটা খুব ভালো, বিক্রমপুরের প্রসিদ্ধ খাবার। ধন্যবাদ আমার লিটন ভাইকে, যদিও আমি আলু ভর্তা ডাল পছন্দ করি, বেশি এটা ছিল না, তার মালিকের ইচ্ছে আরেকদিন খাবো। লিটন ভাই প্রতি সালাম শ্রদ্ধা রেখে, আরো কমিটিতে যারা আছে আমাদেরকে নাম দেয়নি, কেউ মনে কষ্ট নিবেন না, আমাদের সকলের প্রতি মস্তান বাবার আশিকান জাকেরান সকলের প্রতি ভক্তি সালাম শ্রদ্ধা নিবেদন করে, যার সাথে গান বাংলার প্রখ্যাত গায়িকা মুক্তা সরকার, তার প্রতি দোয়া ভালোবাসা সালাম রেখে, উভয়ের তার সঙ্গীতে যারা আছে তাদের প্রতি সেই মতো দোয়া সালাম রেখে, দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন পর্দানিশীল মা বোনেরা, হিন্দু শ্রোতারা আদাব নমস্কার। সর্বোপরি আমি যার হাতে করি, যার পায়ে ভুলে আমার মাথায় না পড়লে আপনাদের সাথে এভাবে আমার কখনোই দেখা হতো না, যার চরণ আশীর্বাদে আপনাদের এই মুখ্য দর্শন আমার দয়াল মাতা কবির আজাদ রহমতুল্লাহ আলাইহি দরবারে ভক্তি চুম্বন রেখে, যে মা 10 মাস 10 দিন কষ্ট করে দূরে রেখে মানব আকৃতি দিয়ে এই ধরাধারে আমাকে মুক্তি দিয়েছে, মা মধুমাদার চরণে আমার শতকোটি ভক্তি চুম্বন রেখে সবার কাজ শুরু করতে যাচ্ছি। সবার প্রতি থাকবো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জায়গাটা থেকে একটু সরে দাঁড়ান, এখানে তো মুরব্বীরা বসা, ওই দেখেন খেয়াল করে, একেবারে বৃদ্ধ মা বসে আছে। এই বাবা আপনি একটু সরেন, এই যে ঝিলমিল শাক একটু সরেন, হ্যাঁ একটু সরেন, দেখেন ওখানে কি বসেন না, দেখে না, তুমি কেউ দেখে না, হ্যাঁ আপনারা বসেন, মুরব্বী ওনাকে একটু সুযোগ করে দেন। ধন্যবাদ। বাবুল ভাইকে বসার জন্য অনুরোধ করছি।
দরদি দয়াল রে জানমস্তা তোমার দয়া সমদয়া আর কারো নয় রে দয়া তোমার দয়া সমদয়া আর কারো নয় নাম ধরে ছোট জগৎপতি জয়ময় রে দয়াল নাম ধরে ছোট জগৎপতি জয় তুমি এই মানুষের ভাগ্য বিধাতা জলে স্থলে ভূমণ্ডলে তোমার খবর নবী পয়গম্বর তোমাকে খুঁজিতেছে দেশ আমি পাপী অপরাধী দয়াল আমি পাপী অপরাধী তোমায় যাচ্ছি গানে গানে দয়াল নামে করো ক্ষমা কয়টা
আমি মৌলায় আলীর চরণ সেবী ইমাম ভাই দুইজনই 1,24,000 পয়গাম্বরে ভক্তি রেখে যাই 360টা উলিয়া দিয়ে ভক্তি জানাই 4 তরিকার 4 পীরে ভক্তি নত শিরে বাকি তাদের অবরতি ভক্তি রয় দরবারে আজমিরে খাজা বাবা ভক্তি যাই দিয়া ভক্ত কুতুবুদ্দিন বক্তিয়ার কাছে ভক্তি যাই দিয়া শেষ করি দাউলিয়া আমি শ্বশুর আউলিয়া নিজামুদ্দিন আউলিয়া দরবারে যাই ভক্তি দিয়া হযরত শাহ জালাল শাহ কোরআন দরবারে ভক্তি রাখিলাম মিরপুর বাবা শাহ আলী তাই বাবা তোর চরণ ধুলি চট্টগ্রামে মাইজ ভান্ডারি তবনাথকে স্মরণ করি বলি শাহ বাবার হাতালি শাখা পাগলা সোলাম শাহ কুশা নবালিশা এসপিশা হায়দশা আমি করি চরণ আশা বালিশা বাবা সালামশা করি আমি বড় ভরসা কেল্লা ছাড়ো কার্যর তারে ভক্তি জানাই করণ বলে কবি সোলেমান লেখা স্মরণ করি তোমার নামটা করি সুরে সুরে করি আর প্রসি চন্দ্রপুরী দরবারেতে ভক্তি করি নাতে খান রাহা নাবি তোমার নামের প্রদীপ জালি সবাই জিজ্ঞাসা করবো ধনী দরবারে আমি তুমি আপনার দিশা গালি করি দরবারে ভক্তি করি সারো কার্যর করে বিনসার কার্যর করে সানাদ বাবার কার্যর করে ভক্তি জানাই করান ধরে হাজরা শাশুড়ি চান মাস্তান রহমতুল্লাহের দরবারে ভক্তি রেখে যাই কোথায় আমার মালিক ধরবে ভক্তি জানাই সাগর দরবেশের কার্যর করে ভক্তি নত শিরে শ্রীনগরের অবশিষা ভক্তির দরবারে সাজাই বাবার কার্যর করে ভক্তি জানাতে দিয়া কদম চাঁদের কার্যর করে ভক্তি গাই রাখিয়া ভুটাই বাবার কার্যর করে রাত্রির কার্যর করে দোহাদিশার কার্যর করে মামা কার্যর কার্যর করে আমার মাথা খালো কার্যর করে ভক্তি জানাই করান ধরে জিজ্ঞাসা করবো ধনী দরবারে আমি তুমি মানিকগঞ্জে আল্লাহ বাজান দরবারে ভক্তি রাখিলাম মালিকজন তুমি আমার জানে দিলাম মাতাল তুমি রাজ্জাকজন ওই দরবারে ভক্তি দিলাম হোসেন শাহ ওয়াইস পুরি দরবারে ভক্তি করি আমার কালু চাঁদে রয় ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই শত শত আজকে গান তুমি যে সভাপতি আছে যারা আমার ভক্তি পাবে তারা সেক্রেটারি আছেন যিনি মুক্তি আছেন যিনি আমার সাহায্য নেবেন যিনি সবাই করে যত জন থাকতে পরে আগাম জানাই তাদের দাঁড়িয়ে প্রতিপক্ষ শিল্পী যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম আসসালাম কইয়া তারে সালাম যাই জানাইয়া অবদারে মামুন যত ভক্তি জানাই বসে মত প্রাথমিকে আত্ম যারা ভালোবাসা দিল তারা আমার উত্তর যারা একজন বাবার চরণে রাখো ভক্তি রাখিলাম মা জননীর পাণ্ডবালে ভক্তি নত শিরে মাগো এখানে সেখানে থাকো দোয়ার করো মরে আমার ঢাকা জেলায় জন্ম বাড়ি কেরানীগঞ্জের থানা পোস্ট অফিস নাতির বাজার পোস্টের ঠিকানা আমি তোমার দয়া ছোট্ট একটি গান রেখে বসবো পরবর্তী আসর থেকে পালা আরম্ভ হবে পালা আগে ঘোষণা হয়েছে উভয় শিল্পীর জন্য দোয়া আশীর্বাদ করবেন অনেক লোক হয়েছেন আপনারা আমরা মাত্র দুজন শিল্পী আপনাদেরকে গান শুনিয়ে বিশেষ করে আমি সন্তুষ্ট করবো এই ক্ষমতা আমার নেই যদি আপনাদের দয়া থাকে দু একটি কথা দু একটি গান গুরু যদি কৃপা করে দয়া করে আপনাদের মাঝে রাখতে পারবো দীক্ষা শিক্ষা সুর তাল লয় কোনো কিছু জানা নেই তথাপি গুরু কৃপা করেছে বিধায় আপনাদের চরণ পাশে দাঁড়িয়ে দু একটি গান দু একটি কথা বলার সুযোগ পেয়েছি ভুল ত্রুটি ক্ষমা চাই দয়া চাই ছোট্ট করে গানটিকে রেখে বসি পরবর্তী আসর থেকে পালা আসবে
যেভাবে পালা দিয়েছে চেষ্টা করবো গাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।
জয় গুরু জয় গুরু। ধন্যবাদ। আমি সেই দেশ খুঁজেছি কত, আমি সেই দেশ খুঁজেছি কত, যেখানে থাকবে সবাই, বাঁচবে রাজার মতো। আমাদের স্টেজে যে সবসময় রাজত্ব করেন উনি হচ্ছেন আমাদের বাংলাদেশের জুবিন গার্গ, এই মাটির সন্তান কাজল দেওয়ান। তার জন্য একটা হাততালি দেব সবাই। আপনারা সবাই ভালো আছেন? গান শুনলে মন ভালো থাকবে, তাই তো? আমরা সবাই বেঁচে থাকতে, ভালো থাকতে চাই, আর যারা আমাদেরকে সাহায্য করেন তাদের প্রতি যাতে আমরা কৃতজ্ঞতা জানাই। আমরা সবাই মানুষ, তাই না? আমাদের সবার রক্ত লাল, তাই তো? মানুষে মানুষের কোনো ভেদাভেদ নাই, সুন্দরে সুন্দরে কোনো ভেদ নাই। ভেদ হচ্ছে সুন্দরে আর বান্দরে। এখানে আমরা যার গান শুনছি তিনি হচ্ছেন আমাদের বাংলাদেশের জুবিন গার্গ, কাজল দেওয়ান। জুবিন বলেছিলেন, আমি এই পাহাড়ের সন্তান, পাহাড় আমার মা, এছাড়া আমার আর কোনো পরিচয় নাই। তাই তো আমাদের সবার প্রিয় এই কাজল দেওয়ান ভাই মঞ্চ আলোকিত করে বসে আছেন। আমাদের সবার প্রিয় মানুষ লিটন ভাই, অনেক চমৎকার একজন মানুষ। এখানে অনেক মানুষ আছে, সবাই অনেক ভালো। আপনাদের সবাইকে আমরা রেসপেক্ট করি, কিন্তু কিছু কিছু মানুষ আছেন যারা পর্দার পেছনে থেকে মানুষের জন্য কাজ করেন, মানুষকে গান শোনান। তাদেরই একজন আমার এই লিটন ভাই। ধন্যবাদ জাহাঙ্গীর ভাই। আমি সবাই গান গায়, ভালো গান গায়, সবার কথা হবে। আমি 1 মিনিট কথা বলছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি জানি আপনারা এখন গান শুনতেই পছন্দ করবেন, তবু আপনাদের হয়ে আমি একটা কথাই বলবো, যারা এই সুন্দর আয়োজন করেছেন আজকে, আমাদের প্রয়াত কাজী আজিজুল হক লেবু গাজী সাহেব, তার জন্য, তার আত্মার জন্য আমরা মাগফিরাত কামনা করব। তিনি দীর্ঘদিন এদেশের মানুষের জন্য তার সেবা, তার ভালোবাসা, তার শ্রম তিনি উৎসর্গ করেছেন। তারই ধারাবাহিকতায় তার পুত্র কাজী আরিফুল হক মনু কাজী এখন চেষ্টা করছেন, এবং সেই চেষ্টার ধারাবাহিকতায় আমরা আজকে সুন্দর পরিবেশে গান শুনছি। এখানে দাঁড়িয়ে আমরা আরেকজনের মানুষের কাছে কৃতজ্ঞতা জানাতে চাই। তিনি কে? আমাদের মুন্সিগঞ্জ 1 আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোহাম্মদ। আমরা ধন্যবাদ জানাতে চাই থানা ও উপজেলা প্রশাসনকে, তারা আমাদের নিরাপত্তা বিধান করেছেন, তাই না? আমাদের নিরাপদ থাকতে হবে, ভালো থাকতে হবে। আমাদের শরীর ভালো থাকলে, মন ভালো থাকলে গান শুনতেও ভালো লাগবে। আমি কথায় তোমায় ভুলাবো না, ভালোবাসায় ভুলাবো, হতাশার মার্কিন কাপড়ে নয়, সুন্দরের আবহাওয়ায় দুলাবো। আমি তো আপনাদের সন্তান, তাই না? তা আপনাদের হয়ে আমার কর্তব্য আছে না? সেটা কি? এই শিল্পীকে 1000 টাকা পুরস্কার দেওয়া, এটা আপনাদের পক্ষ থেকে। হ্যাঁ, লিটন ভাই 1000 টাকা দিয়েছেন। আর পুরস্কার আমার যে ওস্তাদ আঙ্গজুইলার ওস্তাদ, তাই আমার বন্ধু পিন্টুর কথা বলতে হবে। পিন্টু বলতো, যার আছে শক্তি সে ভাই ভক্তি, সে হোক তো একটা মাটির মূর্তি। হিন্দু ভাইরা কিছু মনে করেন, আমি নিজেও হিন্দু। উপরালা ইনসান বানায়া, হামে তুমি বানায়া হিন্দু মুসলমান। উপরালা ने देश बनाया, हमें तुम्हें बनाया भारत पाकिस्तान। We all are human. মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই। ওই মোল্লার পোলা মামুন্না আমার ভাই, সত্যি সত্যি তাই। তাহলে আমরা সরস্বতী মায়ের জন্য, লক্ষ্মী মায়ের জন্য ভোগ নিবেদন করি, প্রসাদ নিবেদন করি। এখানে যে একজন লক্ষ্মীর মতো মানুষ বসে আছেন, মুক্তা সরকার, এই মানুষটা না থাকলে এই আসর এত আকর্ষণীয় হতো না। তুমি না থাকলে সকালটা এত মিষ্টি হতো না। তুমি না থাকলে হৃদয়ে সুখের বৃষ্টি হতো না। তাই আমি, উনি বসে আছে, এজন্য আপনাদের পক্ষ থেকে তাকে 500 টাকা পুরস্কার দিলাম। আমাদের পেছনে রয়েছেন আমাদের অনুজ, আবু সাইদ মিন্টু, আমাদের সদরঘাটের একজন বিশিষ্ট ব্যবসায়ী, অত্যন্ত চমৎকার একজন মানুষ। আমি নিজেও একদিন তার জন্য অপেক্ষা ছিলাম, মিন্টু আসবে, তারপর আমরা একটা প্রোগ্রামে যাব। এই মিন্টু কাজল দেওয়ান সাহেবের
গানে সন্তুষ্ট হয়ে তাকে 1000 টাকা দিয়ে পুরস্কার দিয়েছেন। বন্ধুরা, শিল্পীর জন্য সবচেয়ে বড় পুরস্কার কি? আপনাদের ভালোবাসা হাতে ধরে কাজল দলের জন্য জুড়ে একটা হাতে যাবে। এবং রিপন তো দারুণ হামিং দিচ্ছে। রিপনকে সাইজুল আমার এই পাগলা ছোট ভাইটা অর্থ থেকে টাকা আমি 500 টাকা ঢালিছি, এটা দিয়ে ওটা ঠিক আছে ভাই। কারণ ছোট কালো আমি চালাইছি তো ওর আঙ্গ হাতে চালাইবো না ভাই। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকেন, গান শুনেন। কাজল জন ভাইকে ধন্যবাদ। ভাইয়ের যে নাম, ভাই হচ্ছে কি আমাদের শাহরুখ খান, আমাদের বাংলাদেশের প্রাণ কাজল দেওয়ান। হি ইজ অনলি ওয়ান এন্ড ওয়ান। ধন্যবাদ আমাদের তাপস কুমার দাদাকে অনেক সুন্দর উপস্থাপনা করার জন্য। অনেকেই কথাকে বলতে পারে না মাইকের সামনে, লোকের সামনে, হ্যাঁ ভয় পায়, আমরাও মাঝে মধ্যে ভয় পাই, কিন্তু অত্যন্ত দৃঢ় কণ্ঠে উপস্থাপনা করলেন। দাদাকে এর জন্য ধন্যবাদ। পুরস্কারও দিয়েছেন। আরো শ্রদ্ধা ভক্তি রইল দাদার প্রতি। আমার হাতে অনেক টাকা, কি কিছু দিচ্ছে আমি কিছু ভুলে। আমাদের লিটন ভাই 1000 টাকা, আমার কামনি চোর থেকে ভক্ত আমার বাবুল ভাই 500 টাকা, আমাদের সিদ্দিক ব্যাপারীর ছেলে মিন্টু ভাই 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আপনার মোয়াজ্জেম হোসেন মির্জা তিনি পুরস্কৃত করেছেন। আমাদের রফিক ট্রেডিং কোম্পানির পক্ষ থেকে মুরব্বী আরো 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আরেক দাদা ভাই 200 টাকা, আরেক ভাই আরো 200 টাকা, আরেক ভাই 100 টাকা। নিমতলি থেকে ডালিম ভাই আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। হযরত ইমদাদ শাহ রহমতুল্লাহ আলাইহি বাজিতপুর কিশোরগঞ্জ দরবার শরীফের ভক্ত ঝুমুর মনির ভাই তিনি আরো 200 টাকা দিয়ে আমাকে আশীর্বাদ করেছেন। সেলিম ভান্ডারী ভাই আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। অনেক টাকা আমার লিটন ভাই সহ আমাদের যারা পুরস্কার দিলেন অনেকগুলি টাকার অর্থের মাধ্যমে, পুরস্কার না দিয়েও আপনারা যারা সুন্দর পরিবেশে গান শুনছেন সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা। আমি আসলে আপনাদেরই কাজল, আমার বাড়ি বেশি দূরে না, সবাই আমার পরিচিত মুখ। আমার বাড়িটা আমাদের পাশাপাশি, ওই পাড়ি কেরানীগঞ্জ, এই পাশে হচ্ছে আমাদের বিক্রমপুর। এক সময় বিক্রমপুরই ছিল। সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। হযরত খাজা মহিউদ্দিন রহমতুল্লাহের দরবারের পক্ষ থেকে আশামণি সেই মাজনুনি তিনি আরো 500 টাকা পাঠিয়েছে, তার প্রতি সালাম শ্রদ্ধা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
শোনো শোনো শালো উস্তাদ পড়ুক দরবার থেকে যাই বলুক এটা করতে না জাস্ট মানুষের ভালো করে শুনুক আমাদের বসেন উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে। হ্যাঁ হ্যাঁ পালা আগেই ঘোষণা করে দিয়েছেন। আজকে দুজন আল্লাহর ওলির জীবনী নিয়ে আমরা গান করব। যারা আল্লাহর শ্রেষ্ঠতম ওলি বরপীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানী, কুতুবে রাব্বানী, গাউসে সামদানি, শেখ মহিউদ্দিন বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে গান করবেন বাংলার প্রখ্যাত গায়ক কাজল দেওয়ান সাহেব, বাংলাদেশের মধ্যে অত্যন্ত ক্ষুদ্রতম গায়িকা আমি মুক্তা সরকার। দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণ ধরে দোয়া আশীর্বাদ পাওয়ার জন্য। আমাকে দিয়েছেন খাজাই খাজে গান করলে খাজে গান সময় আজমেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে গান করার জন্য। আজকের গান কমিটিকে ধন্যবাদ জানাই। অনেকদিন পর দয়ালের দরবারে আসার সৌভাগ্য হয়েছে। আমি প্রথম বাবাজির সাথে গান করেছিলাম এই মঞ্চে, তারপর আরেকবার গিয়েছিলাম মানিক দেওয়ানের সাথে, আর এবারও আসলাম। সবই দয়ালের ইচ্ছা। পালা দিয়েছেন, চেষ্টা করব আপনারা জ্ঞানী মানুষ, পালা অনুযায়ী কিছু কথা বলতে হবে, কিছু গান করতে হবে। আপনারা আমাদেরকে গাওয়ার জন্য সুযোগ করে দিবেন। আমাদের মাঝে খুব চমৎকার করে আমার ভাই সুন্দর করে তিনি গুছিয়ে কথা বলেছেন, আমাদের অনেক প্রশংসা করেছেন। ওনার প্রতি ওনাকে ধন্যবাদ জানাই। ওনার সাথে যারা এসেছেন সবার প্রতি সালাম জানাই। তো আমি আবার পাড়ায় চলে যাই, পাড়ায় গিয়ে কিছু কথা কিছু গান রাখার চেষ্টা করছি। একটু গান শুরু করি।
শ্রোতাগণ, গান শুনিবেন কথা শুনবেন মনেরই মতন। আগে খাজা বড় পেরে দিতে পাল্লাই আসরের ভিতরে, আপনারা বসে করবেন আল্লাহ আল্লাহ গান শুনবেন ধৈর্য ধরে। খাজা বাবার জীবনী নিয়ে গাইলাম একটি গান, পাট পাট যাতন করে স্মরণ করলো মনে বাস করণী, মুখে হিন্দে গাড়ি খাজা তাই তোমার আজ মেহের বাণী। পাট পাট যাতনের নাম স্মরণ করলে মনে মনে বাস করণী পাগলের নামটাও স্মরণ করতে পারে, কারণ তিনি ছিলেন আমার রাসূল হযরত রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক। দোজখের যে আগুন, সেই আগুনকে নিভানোর মতো ক্ষমতা দুনিয়ার এমন কোন পানি নাই যে ওই আগুনকে নিভাবে, কিন্তু ওই আগুনকে নিভানোর মতো আশিকের চোখের এক ফোঁটা পানি যথেষ্ট। কেউ যদি বীর মুর্শিদের আশিক আল্লাহ রাসূলের আশিক হয়ে দুই ফোঁটা চোখের জল ফেলে, ওই চোখের জল কখনো আমার আল্লাহ বৃথা যেতে দেয় না। তাই আশিকের চোখের পানির এত মূল্য, এত গুণ রয়েছে। সে আশিকের রাসূল রাসূলনি পাগল, আমার রাসূলের প্রেমের আশিক ছিলেন, পাগল ছিলেন। আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন। এর জন্যই বলা হয়েছে গানের মধ্যে, জালালউদ্দিন খান তার গানের ভাষায় লিখেছে, পাটপান যাপন করি স্মরণ পড়ল গোপনে ওয়াস করণী, মুলকে হিন্দে গারিব খাজা চাই তোমার আজ মেহের বাণী। আমার খাজা খাজে গান করলে খাজে গান সুমায় আসরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি রহমত বরকত নিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠাই, তিনি দুনিয়াতে এসেছেন। খাজা বাবা আমার রাসূলের বংশধর, আমার রাসূল যেমন এতিমদেরকে ভালোবাসতো, আমার খাজা বাবা ওই এতিমদেরকে ভালোবাসতো। শিশুবেলায় ঈদের দিন একটি মাঠের মধ্যে আমার খাজা বাবা ঈদের নামাজ পড়তে গেছেন, গিয়ে দেখে একটা কোণার মধ্যে একটা ছোট শিশু বাচ্চা, গায়ে কোনো কাপড় নাই, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে। আমার খাজা বাবা বলে, ওরে ভাই, আজকে ঈদের দিন তুমি দাঁড়িয়ে কাঁদো কেন, বলো নাই আমারে? ওই ব্যক্তি কেঁদে কেঁদে কয় খাজা বাবার ধারে, ভাই আজকে খুশির দিন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। তোমার বাবা মা আছে, তোমাকে সুন্দর কাপড় পরাইয়া ঈদের নামাজ পড়ানোর জন্য তোমাকে ঈদগাহে পাঠাইছে। আমার এই পৃথিবীতে কেউ নাই। আজকে আমার যদি বাবা মা থাকতো, আমাকেও সুন্দর কাপড় পরাইয়া ঈদগাহ মাঠে পাঠাইতো নামাজ পড়ানোর জন্য। আমার কেউ নাই, এর জন্য আমি খালি গায়ে, তোমরা আনন্দ করতেছো, খুশি করতেছো, তোমরা নামাজ পড়বে, আমার কিছু নাই, কেউ নাই, এর জন্য আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবি। আমার খাজা বাবার সাথে সাথে তার কথা শুনে নিজের পরনের কাপড় খাজা বাবা ওই বাচ্চাকে খুলে দিলেন, পড়াইলেন। বাড়িতে গিয়ে মাকে বলে, মা আজকে 2টি প্লেটের মধ্যে তুমি খাবার বারো,